একই বাসায় বারান্দায় গেট লাগায় মেয়েও স্মোকিং করতো, ও করতো। ১ ঘন্টা ২ ঘন্টা হয়ে যেত কিন্তু রুমের দরজা খুলতো না। আমার এই জিনিসটা না খুব খারাপ লাগতো। আমি তার আপনার ঘরে? মাকে, হ্যাঁ, আমি তার মাকে জানাইতাম যে একটা বউয়ের সামনে একটা মানে হাসব্যান্ড কিভাবে পারে এরকম স্মোকিং করতে। এটা স্বাভাবিক যেকোনো মেয়েরই খারাপ লাগবো। আমি কখনো কিছু বলতাম না। স্মোকিং করতো না গাঁজা হ্যাঁ, খাইতো? স্মোকিং করতো না গাঁজা খেতো, ভাই আমি তো আর এসব চিনি না, কিন্তু খাইতো কিছু একটা। এবং সেটা ১ আমার মনে ঘন্টার হইতো। উপরে? হ্যাঁ, হ্যাঁ। রুমের দরজা লাগায় রাখতো, গেট খুলতো না। আপনি ভিতরে যাইতেন না? না, আমি আরেক রুমে বইসা থাকতাম। কেমনে? কেন? পরে জিজ্ঞেস করতাম যে, "রুমের দরজা কেন? যদি কিছু খাওয়ারই হয় দরকার পড়লে আমার সামনে খাও। গেট কেন লাগায় রাখো?" তোর মারে আমি যখন বলতাম, বলে কি, "থাক, ফ্রেন্ডই তো, সমস্যা নাই।" ফ্রেন্ডের সাথে হ্যাঁ, বউয়ের হ্যাঁ। সামনে দরজা বন্ধ করে? ওর ফ্যামিলি বললাম না, ওরে পুরা ফুল এটা ওর সাপোর্ট করতো। ফ্যামিলির ইস্যুই তো না, এটা তো আপনার ইস্যু। আপনার জামাইকে আপনি কেন অ্যালাউ করতেছেন এটা করতে? বললে তো শুনতো না ভাইয়া, বললে একদমই শুনতো না। কিছু বললেই বলতো, "তাহলে তুমি চইলা যাও।" কিন্তু ওই যে বিয়ের পর তো একটা মেয়ের শেষ স্থান তো তার হাজবেন্ডের বাসা। আমি চাইলেও তো আমার বাসায় আমি যেতে পারতাম না। আমি কাউরে কিছু বলতে পারতাম না। চিন্তা করতাম যে থাক, বিয়ে হইছে, আমার সংসার ভাইঙ্গা যাবে, আমি সেটার জন্য কাউরে কিছু বলতাম না। আর এটা আপনার সংসার লাগলো, আপনার হাজবেন্ড আরেকজনের সঙ্গে রুমের দরজা হ্যাঁ, বন্ধ হ্যাঁ। করে কি করতেছে না করতেছে? এইটাই কথা। তো আমি যখন বলতাম যে, "ওই মেয়েরে বাসায় আইনো না।" পরে বলে যে, "দরকার পড়লে আমার বান্ধবী থাকবো, কিন্তু আমি তোমারে রাখুম না, তুমি চইলা যাও।" আমারে এইসব কথা বলতো।